পাখি চলে হুনহুনা হুনহুনা, হাজার গানের স্বপ্ন তোলে হুনহুনা হুনহুনা। বাংলাদেশের এই যে মাটি সোনার চেয়ে আরো খাঁটি, গানের পানি পরিপাটি ভুলবো না ভুলবো না। একটা সময় ছিল যখন আমাদের দর্শক শ্রোতারা গানের জন্যে সিনেমা হলে ছুটে যেত সেই চলচ্চিত্রটি দেখবার জন্যে। গানের সাথে দর্শকদের হাততালি, প্রেক্ষাগৃহপূর্ণ সাইনবোর্ড, সেই যে চলচ্চিত্রের কি রমরম অবস্থা। এবং তৎকালীন সময়ে যারা তাদের লেখার মাধ্যমে সেই চলচ্চিত্রগুলোকে আমাদের এই বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম একটি নাম আমার বাবার, অর্থাৎ গাজী মাজহারুল আনোয়ার। এবং তার লেখা সেই কালজয়ী গানগুলোকে দিয়েই সাজানো আমাদের লাভেলো পালকি। এবং বরাবরের মতো সেই গানগুলো আজও আমরা শুনবো আমাদের বাংলাদেশের দুজন গুণী সঙ্গীত শিল্পীর কণ্ঠে। এবং সেই সাথে বাবা তো আছেনই সেই গানগুলোর পেছনকার ইতিহাস ব্যক্ত করবার জন্যে। আজকে আমাদের সাথে আছে সাব্বির এবং হৈমন্তী। শুরুতে আমরা শুনবো সাব্বিরের কাছ থেকে তার প্রথম পরিবেশনা। আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। ছবির দিকে তাকিয়ে এখন দু চোখ জলে ভরে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। আদর করে দুহাত ধরে মেলায় আমায় নিত, এক পয়সার পাতার বাঁশি বাবা কিনে দিত। কিন্তু নাটায় কিন্তু ঘুড়ি, বোনের জন্যে হালতা চুড়ি, মায়ের জন্যে ডোরে শাড়ি কিনে ফিরত ঘরে। আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। মাঝে মাঝে বকতো বাবা পড়া ফাঁকি দিলে, ধারা পাতের নাম তাগুলো খেতে হতো গিলে। সাঙ্গ হতো দিনের খেলা, উঠতো তারা সন্ধে বেলা, বাবা এদের নাম শেখাতো কত যত্ন করে। আমার বাবার কথা শুধুই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। এখন আমি নিজেই বাবা পাক ধরেছে চুলে, পেছন দিকে তাকিয়ে ভাবি স্মৃতির দুয়ার খুলে।
আজও আমায় বাবায় ডাকে, প্রতি কাজে জড়িয়ে থাকে, ওপার হতে বলছে যেন ভালো থাকি সরে। আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। ছবির দিকে তাকিয়ে এখন দু চোখ জলে ভরে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। বাবা এই গানটি তো হাদি চাচা নিজে গেয়েছিলেন এবং সুরও নিজেই করেছিলেন। তো গানটি যখন উনি তোমাকে বললেন তখন কি বিষয়বস্তুটি বলে দিয়েছিলেন, নাকি তুমি নিজের থেকেই বাবার উপর এই গানটি লিখেছো? আমরা পার্কের মধ্যে হাঁটছিলাম, তো নিজেদের কথাই আমরা নিজেরা বলা বলি করছিলাম বাড়ি ধারাতে। তো আমাকে বলল, গাজী তোমার মায়ের গানগুলো দারুণ দারুণ, ভীষণ ভালো লাগে, নানাভাবে ইমোশন হই, কিন্তু আমার বাবাও আমার মায়ের চেয়ে আমাকে কম ভালোবাসত না, বাবার গান কি হতে পারে না? আমি বলছি আমার বাবাও আমাকে কম ভালোবাসত না, ঠিক আছে বাবার গানই হবে। তো সেখান থেকেই দুজনে হাত ধরে সামনে এগোতে থাকলাম। হাদি সাহেবের বাসা আমার বাসার কাছেই, দোতলার উপরে উঠে হারমোনিয়ামটা নিয়ে উনি বললেন শুরু হোক। অবিশ্বাস্যভাবে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু শুরু হয়ে গেল এবং 15 মিনিটের মধ্যেই গানটা শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, এবারে আমরা শুনবো হৈমন্তীর কণ্ঠে তার প্রথম পরিবেশ। এই গানটি রং বা ছায়াছবির এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ চাচা এবং চিত্রায়িত হয়েছিল মিষ্টি মেয়ে কবরী আন্টির উপর। কিন্তু শুটিং করতে গিয়ে আন্টির তো কিছুতেই গানটি পছন্দ হলো না এবং তিনি বলেই বসলেন পচা একটি গান। পরিচালক তো খুব বিপদে পড়ে গেলেন, বাবার কাছে আসলেন লিরিক্স চেঞ্জ করতে। কিন্তু বাবা কথাটা শুনে আমার মনে হয় বাবার খুব কষ্ট লেগেছিল এবং বাবা বলেছিল গান যেভাবে আছে ওভাবেই থাকবে, কিছুতেই চেঞ্জ হবে না। তার পরবর্তীতে দেখা গেল যে বাবার জেদের বশবর্তী হয়ে পরিচালককে ওই অবস্থায় গানটি শুটিং করতে হলো। কিন্তু ছবিটি যখন রিলিজ হলো দেখা গেল যে এই গানটি সেই ছবিটির জন্য একটি মাইল ফলক হয়ে রইল। এবারে আমরা শুনব সাব্বিরের কণ্ঠে তার দ্বিতীয় পরিবেশনা। কাকন কার বাজে রুমঝুম, নয়ন কার ঘুমে ঘুম ঘুম, নূপুর কার থেকে থেকে নাচে। আহারে জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে। কাকন কার বাজে রুমঝুম, নয়ন কার ঘুমে ঘুম ঘুম, নূপুর কার থেকে থেকে নাচে। আহারে জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে। মনে হয় দেখে তারে কিছু কথা বলে যায়, চুপিসা রেখে আলিতে মনে তার খেয়াবাই। মনে হয় দেখে তারে কিছু কথা বলে যায়, চুপিসা রেখে আলিতে মনে তার খেয়াবাই। ভাবনার তুলি দিয়ে জীবনের পথে পথে অপরূপা অভিলাষী কেন। আহারে জানি না কি ছবি হৃদয়াকে, জানি না কি ছবি হৃদয়াকে। কাকন কার বাজে রুমঝুম, নয়ন কার ঘুমে ঘুম ঘুম, নূপুর কার থেকে থেকে নাচে। আহারে জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে। একা একা বসে বসে তারি পানে চেয়ে রই,
বাতাসের সুরভিতে মনে মনে কথা কই, একা একা বসে বসে তারি পানে চেয়ে রই। বাতাসের সুরভিতে মনে মনে কথা কই, ক্যামেলিয়া দুলে দুলে ওই কালো কুন্তলে মুখরিত অনুনয় কেন? আহারে জানি না কি দোলা প্রাণে লাগে, জানি না কি দোলা প্রাণে লাগে। কাকন কার বাজে রুমঝুম, নয়ন কার ঘুমে ঘুম ঘুম, নূপুর কার থেকে থেকে নাচে। আহারে জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে, জানি না কে যেন আমায় ডাকে। প্রিয় দর্শক, এবারে আমরা শুনবো হৈমন্তীর কণ্ঠে তার দ্বিতীয় পরিবেশনা। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। সাদা রঙের জামা সে তো ভালো নয়, হলুদ না হয় নীলে কেমন জানি হয়। লাল টুকটুক মানায় যদি দিতে পারি তাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। চুল বাঁধলে পরে সবুজ পিঠে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। চুল বাঁধলে পরে সবুজ পিঠে দিয়ে, কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে। ডাগর ডাগর চোখে যদি বলতো কি আর চাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। আবির্ভাব ছায়াছবির গান এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় সত্য সাহা এবং ছবিটির পরিচালক ছিলেন সুভাষ দত্ত। কিন্তু বাবা, তুমি আসলে কিসের মিল খুঁজছিলে? প্রথমেই শ্রদ্ধা করতে হবে আঞ্জুমান আরা বেগমকে। উনি আজ আমাদের মাঝে নেই। আমার সাথে তার একটা কম্বিনেশন খুব ভালো হতো। আরেকটি গান আমি রচনা করেছিলাম, উনি গেয়েছিলেন সত্য সাহারি সুরে, যেটা নিগার্ড অ্যাওয়ার্ড পেয়েছিল সেই পাকিস্তান আমলে, এবং আমারই সৌভাগ্য হয়েছিল সেই পুরস্কারটা পাওয়ার। উনি অত্যন্ত ভালো মেজাজের একজন শিল্পী ছিলেন। আমাদের অতি দুঃখ যখন উনি সাংঘাতিকভাবে জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন, তখনই হঠাৎ করে অল্প বয়সে তাকে মরতে হলো, আমরা শিল্পীটাকে হারালাম। যাই হোক, তাদেরই একত্র একটা ঘরানা আছে, সে ঘরানা মানে আজকে আমাদের রুনা লায়লা এবং রুনা লায়লার মা, রুনা লায়লার মা মূলত ওনার ভগ্নী, এবং রুনা লায়লা তার বোনের সন্তান। তো সেটা গানেরই পরিবার,
গান নিয়ে তারা এগোচ্ছেন। এবং আমি বিশ্বাস করি যে আঞ্জুমান আরা বেগম যদি আরও দীর্ঘ সময় উনি বেঁচে থাকতেন, ওনার গলার মধ্যে একটা আলাদা ধারা ছিল, তার চেয়ে বড় নানা রকমের গান গাইতে উনি পছন্দ করতেন। একজন শিল্পী যখন নিজেকে প্রকাশ করতে চায় বিভিন্ন ধারায়, তখনই এই আগ্রহগুলো আসে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে এবং শেষ প্রান্তে এসে অবশ্যই আমরা একটি দ্বৈত গান শুনবো সাব্বির এবং হৈমন্তীর কণ্ঠে। আকাশকে প্রশ্ন করো, কেন দিগন্তে সে মিশে যায়? নদীকে প্রশ্ন করো, কেন সাগরে সে যে হারায়? শুধু প্রশ্ন করো না আমায়, আমি মরে যাব লজ্জায়। শুধু প্রশ্ন করো না আমায়, আমি মরে যাব লজ্জায়। কিছু কিছু কথা থাকে না বলেও বলা হয়ে যায়। জেনে গেছি ভালোবেসে, ভয় ডর কেন যে হারায়? জানো নাকি দুষ্টু ছেলে হৃদয় দিয়ে হৃদয় মেলে, তবু আমার এমন কাঁদে কিসের আশায়, কোন পিপাসায়? তুমি প্রশ্ন করো না আমায়, আমি মরে যাব লজ্জায়। তুমি প্রশ্ন করো না আমায়, আমি মরে যাব লজ্জায়। কোনো কোনো স্বপ্ন থাকে কলি থেকে ফুল হয়ে যায়। বুঝে গেছি কাছে সে মৌমাছি কেন গান গায়? পথের মাঝে পথ হারালে তবে আপন সঙ্গী মেলে। বলো আমি তোমায় পেলাম কিসের মায়ায়, কোন সাধনায়? তুমি প্রশ্ন করো না আমায়, আমি মরে যাব লজ্জায়। তুমি প্রশ্ন করো না আমায়, আমি মরে যাব লজ্জায়। আমরা আশা করব অনেক সমৃদ্ধ সংস্কৃতি আমরা পাবো তোমাদের মাধ্যমে। হয়তো আমরা সেখানে পার্টিসিপেট করতে পারবো না, বয়সের কারণে হোক, অন্য কারণে হোক, কিন্তু আমরা জেনে যাব যে আমাদের উত্তরসূরিগুলো ব্যর্থ হয়নি, দারুণভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, আমাদের দেশটাকে সমৃদ্ধ করেছে। আগামী লাভেলো পালকি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো আপনাদের সামনে বাবার লেখা সেই কালজয়ী গানগুলোকে সাথে নিয়ে, এবং আমাদের সাথে থাকবে অবশ্যই আপনাদের পছন্দের শিল্পীবৃন্দ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন লাভেলো পালকি এবং অবশ্যই চ্যানেল আয়ের সাথে। ঢুলকি চলে পালকি চলে, হুনহুনা হুনহুনা, হাজার গানের স্বপ্ন তোলে, হুনহুনা হুনহুনা। ঢুলকি চলে পালকি চলে, হুনহুনা হুনহুনা, হাজার গানের স্বপ্ন তোলে, হুনহুনা হুনহুনা। বাংলাদেশের এই যে মাটি, সোনার চেয়ে আরো খাঁটি, পানের পানি পরিপাটি, ভুলবো না